প্রভাত খাবার সিস্টেমটা কিরকম, আগে থেকে সবকিছু সাজানো হয়, থালা গ্লাস এগুলো সবকিছু সাজানো আছে, শুধু প্রসাদটা দেবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল আমি আর আমার বন্ধু করে বেরিয়ে পড়েছি বেলুড় মাঠ যাওয়ার জন্য। আমার বন্ধু আগের দিকে যাচ্ছে আর আমি পিছন দিকে আছি। তো আজকে আমি তোমার সাথে জার্নিটা শেয়ার করবো যে কীভাবে বেলুড় মাঠ গেলাম, কী কী করলাম। তো চলো ভিডিওটা দেখতে। তো এখন আমরা প্রথমে যাচ্ছি বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরে যাব বজবজ রেল স্টেশনে, বিল্লাপুর বাস স্ট্যান্ড। বাস থেকে প্লাস্টার নেমে পড়েছি, এখন এই রেল লাইনে হেঁটে হেঁটে যাচ্ছি বজবজ রেল স্টেশন। আর বজবজ রেল স্টেশন থেকে ট্রেন ধরে যাবো আমরা সোজা শিয়ালদা। এটাই হলো কোমাঘাটা বজবজ রেল স্টেশন। আর এই স্টেশনটার মধ্যে কিন্তু একটাই প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই দেখো, আর কোনো প্ল্যাটফর্ম নেই। আর এই ট্রেনটা করে আমরা যাবো শিয়ালদা। তো সর্বপ্রথম আমরা টিকিটটা কেটে নিই। অতনু এখন টিকিট কাটছে এই মেশিনটাতে। এটার নাম কি? শিয়ালদা যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। আর আমরা ট্রেনের প্রথমের দিকে যাচ্ছি যাতে শিয়ালদা স্টেশনে বেশি হাঁটতে না হয়। ট্রেনে আমরা উঠে পড়েছি আর এই ট্রেনটা ছাড়বে 8টার সময়। এখন আমরা দমদম রেল স্টেশনে নিয়ে পড়েছি। তোমরা সবাই ভাবতে পারো হয়তো যে দমদম রেল স্টেশনে আমরা কী করে এলাম, শিয়ালদা যাওয়ার কথা ছিল। তো ব্যাপারটা কি, চলো তোমাদের শুরু থেকে বলছি। আমরা বজবজ থেকে যে ট্রেনটাতে এলাম ওটা ভেবেছিলাম হয়তো শিয়ালদা যাবে, কিন্তু না, ওটা ডাইরেক্ট নৈহাটি যাওয়ার ট্রেন ছিল। ওই 7টা যখন ট্রেনটা ছাড়ে তখন আমি বুঝতে পারলাম যেটা নৈহাটি যাওয়ার ট্রেন। আর ট্রেনে যখন উঠে গেছিলাম তাই ভাবলাম আর শিয়ালদা যাবো না, আমরা তো দমদম চলে যাবো। ওখান থেকে মেট্রো ধরে চলে যাবো আমরা দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর থেকে বাকি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখন মেট্রোর কাছে যাওয়া যাক। প্রথম এখন মেট্রোর টিকিট কাটছে। ওই এটা হলো মেট্রোর টিকিট। আর আজকে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে দক্ষিণেশ্বর লাইনে মাত্র একটাই মেট্রো আছে, তাও আবার 9:30টার সময়। আর এখন টাইম হলো 8:30, মানে আমাদেরকে পাক্কা 1 ঘন্টায় মেট্রো স্টেশনে দাঁড়াতে হবে। এই দেখো এতক্ষণ পরে মেট্রো আসছে। আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো দক্ষিণেশ্বর মন্দিরের কাছে, কারণ ওখান থেকে ফেরি ধরে তারপর আমরা যাবো বেলুড় মাঠ। আর এই স্কাইওয়ে হয়ে যেতে হবে। এখন আমরা স্কাইওয়ের উপরে উঠে পড়েছি। আর যারা দক্ষিণেশ্বর মন্দির আসতে চাও এলে এই দেখো স্কাইওয়ের উপরে কিন্তু অনেক দোকান পেয়ে যাবে, যেখান থেকে পুজোর ডালা পাবে, বিভিন্ন ধরনের জিনিসও পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য। 50 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম করে পুজোর ডালা আছে। তোমরা এখান থেকে পুজোর ডালা নিয়ে ওই মন্দিরে পুজো দিতে যেতে পারো। এটা হলো স্কাইওয়ে। নেমে আমার দক্ষিণেশ্বর মন্দির দেখতে হবে, ঠিক আছে। আর আমরা কিন্তু দক্ষিণেশ্বর মন্দির যাবো না, আমরা যাবো লঞ্চ ঘাট। তাই এই সাইডের রাস্তা দিয়ে এখন আমরা যাবো লঞ্চ ঘাট। আর লঞ্চ ধরে লঞ্চ পার হয়ে যাবো বেলুড় মাঠ। তারপর আমরা সচল হলাম দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাটে। আর এই ফেরিঘাট থেকে বেলুড় মাঠ ফেরিঘাট যাওয়ার জন্য কিন্তু টিকিট ভাড়া মূল্য মাত্র 11 টাকা। আর তোমরা যদি কেউ দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে আসবে ভাবছো, পুজো দিতে এলে পুজো দেওয়ার পরে তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে অবশ্যই তোমরা এবার বেলুড় মাঠটা যাওয়ার চেষ্টা করবে, কারণ তোমরা মন্দিরের সামনে ফেরিঘাট পেয়ে যাবে। আর 11 টাকার মূল্যে তোমরা ফেরিতে পারাপার হয়ে বেলুড় মাঠ পৌঁছে যাবে। আর বেলুড় মাঠে ভোগও খাওয়ায়। আর আমি দেখলাম যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যারাই পুজো দিতে এসেছিল তারা কিন্তু কম বেশি সবাই বেলুড় মাঠই যাচ্ছে। ঘাট থেকে বেরিয়ে এই বেলুড় মাঠ যাওয়ার রাস্তাটা ধরেছি। এই সোজা গেলে বেলুড় মাঠ পড়ে, ঠিক আছে। আর আমরা এসেছিলাম, ভাবছিলাম ভোগ খাবো এখানে, কিন্তু সেটা মানে হবে না। 11টার সময় টিকিট নিতে হতো, আর এখনই টাইম বেজে গেছে 11টা। প্রসাদটা খাওয়া হোক বা না হোক, তোমাদেরকে বেলুড় মাঠটা ভালো করে আমি ঘুরিয়ে দেখাবো। তো চলো বেলুড় মাঠে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা বেলুড় মাঠের গেটের সামনে চলে এসেছি। আর এখানে কোনো কিন্তু টিকিট লাগে না, ঠিক আছে। আর এই সাইডে একটা পোস্টার আছে, এই পোস্টারে তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। কখন থেকে কখন চালু থাকে, বন্ধ থাকে, এখানে সব কিছু পোস্টার লাগানো আছে। আর এই পাশে হলো গেট। তো চলো এখন গেটের ভিতরে যাওয়া যাক। গেটে ঢুকলে কিন্তু আমার সর্বপ্রথমে মেন মন্দিরটা দেখতে হবে, যেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা হলো মেন মন্দির। এই বেলুড় মাঠ জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা একদিনের ছুটিতে কিন্তু এটা ঘুরে যেতে পারো। আর এই মন্দিরের ভিতরে কিন্তু অনেক জায়গায় ফটো আর ভিডিও তোলা নিষেধ। ভেবেছিলাম ভোগ খাওয়ার কুপন হয়তো পাবো না, 11টা বেজে গেছে বলে, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে এখন পর্যন্ত ভোগ খাওয়ার কুপন দিচ্ছে। আর সর্বনিম্ন কুপন একটা আছে 50 টাকা। আর এই যে একটা 50 টাকা কুপন নিয়েছে, একটা নয় দুটো কুপন 50 টাকায়। আমার বন্ধু আছে, ও একটা নিয়েছে। তো এখন আমরা ভোগ খেতে যাবো। এখানে শুধু দেখো প্রসাদ খাওয়ার সিস্টেমটা কিরকম, আগে থেকে সব কিছু সাজানো হয়, থালা গ্লাস এগুলো সব কিছু সাজানো আছে, শুধু প্রসাদটা দেবে।
আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আমরা যাচ্ছি হাত ধুতে। আর তোমরা শুধু এখানে হাত ধোয়ার সিস্টেমটা দেখো, প্রায় 300 মিটার লম্বা হাত ধোয়ার জন্য জলের ট্যাপ লাগানো আছে। সত্যি এখানে কিন্তু সিস্টেমটা খুবই ভালো। আমাদের পথ খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর সত্যি বলতে এই মন্দিরটাতে অনেক কিছু দেখার আছে, তোমরা না এলে বুঝতে পারবে না। ভিডিওতে সব কিছু দেখাতে পারবো না, কেন ভিডিওর এখানে অ্যালাউ নেই ভিডিও করা, ফটো তোলা। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।